নমস্কার, 5টায় 5 মিশালে নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আরজি করে দুর্নীতি তদন্ত। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সিবিআই হানা, দুর্নীতি তদন্তে একাধিক জায়গায় সিবিআই হানা। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, আরজি করে প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই হানা। আপনাদেরকে একের পর এক গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে সিবিআই হানা। সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতে সিবিআই হানা। দেবাশিস সোম আরজি করের চিকিৎসক, তার বাড়িতেও চলছে সিবিআই হানা। বিপ্লব সিং যিনি মেডিকেল সরঞ্জামকারী, তার বাড়িতেও চলছে সিবিআই হানা। সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ একের পর এক জায়গায় আজ সকাল থেকেই আমরা দেখছি চলছে সিবিআই হানা। এন্টালিতে যেমন আমরা দেখেছি সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই হানা, ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও তল্লাশি। আরজি করের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে হানা। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম এবং আরজি কর হাসপাতালেও সিবিআই এর একাধিক টিম। আরজি কর দুর্নীতি তদন্তে সিবিআই হানা, দিকে দিকে সিবিআই হানা। আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাটে তল্লাশি। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এন্টালির, সেখানেও কিন্তু সিবিআই এর তল্লাশি। আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাট এন্টালিতে এবং সেখানেই সিবিআই এর তল্লাশি। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, এই যে সিবিআই এর তল্লাশি চলছে, সেই তল্লাশির ক্ষেত্রে কোনো সূত্র বা কোনো নথি কিছু উদ্ধার করা হয়েছে? একেবারে তাই। দেখো, প্রথমে এন্টালির যে ফ্ল্যাট রয়েছে সঞ্জয় বশিষ্ঠের, সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা 6 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান করেন এবং সেখান থেকে তল্লাশি অভিযান করার পর সেখানে সঞ্জয় বশিষ্ঠকে নিয়েই তারা সোজা কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে যায় ট্যাংরার অপর একটি আবাসনে। সেখানে তার চীন নামে একটি ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই এর দাবি। সেখানেও তারা তল্লাশি অভিযান করেন এবং সেখান থেকে বেশ কিছু নথি ডকুমেন্ট তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, যেগুলি কিনা এই আরজি করে যে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত যে মামলা, সেই মামলা সংক্রান্ত একাধিক যে অর্থাৎ যে লেনদেনের যে নথি বা বলা যায় যে এই সংক্রান্ত হিসাবের যে সমস্ত নথি বা ডকুমেন্ট, সেগুলি তারা বাজেয়াপ্ত করেছে। তুমি জানো যে গতকালকে আরজি করে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই আমরা জানি সিবিআই আধিকারিকরা তাদের হাতে কিন্তু সমস্ত নথি তথ্য তারা কিন্তু দিয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, তারা পাওয়ার পর তারা সেখানে একটি এফআইআরও করেন, নতুন একটি তারা এফআইআর দায়ের করেন এবং এরপরে যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু মূলত এই বিভিন্ন জায়গায় তারা যেমন এই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে দুই যে ফ্ল্যাট রয়েছে সেখানে তারা তল্লাশি অভিযান করার পরে তারা সেখান থেকে বেশ কিছু ডকুমেন্ট বা নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, যেগুলি কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে কিন্তু ট্যাংরার যে আবাসন, সেখান থেকেও কিন্তু তারা তল্লাশির পর তারা বেরিয়েছেন। বেশ। আর অন্যদিকে সন্দীপ ঘোষ, আমরা দেখেছি টানা জিজ্ঞাসাবাদ চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এবার আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাটে তল্লাশি। এনচালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। সঞ্জয় বশিষ্ঠকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ট্যাংরায় আমরা দেখেছি সেখানে বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও সিবিআই। এবং অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতেও সিবিআই হানা। সকালে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, সেখানে সিবিআই হানা, সিবিআই তল্লাশি। 1 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় সিবিআই টিমকে। 6টা 50-এ সিবিআই টিম পৌঁছে যায় আর তারপরে সন্দীপের বাড়িতে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারে তদন্তকারীরা। দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আর পুরো এলাকাটা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দুপুরে সন্দীপের বাড়িতে পৌঁছায় সিবিআই এর আরো একটি টিম। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের বাড়িতে সিবিআই। গতকালই সন্দীপের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। এবং সিবিআই এর আধিকারিকরা, আমরা দেখেছি সিবিআই এর আধিকারিকরা সেকেন্ড যে টিম যায়, সেই টিম কিন্তু প্রিন্টার নিয়ে পৌঁছে যায়। ভোরবেলা আমরা দেখেছি 6টা 50, তখন সিবিআই এর একটি টিম যায়। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। 1 ঘন্টা পর তারপর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারেন সিবিআই এর টিমরা। দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আমরা জানি যে গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তালা মারা আছে এবং এই গেটের ভেতর থেকে কিন্তু দরজা নক আছে।
প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন আমরা শোনাবো আপনাদের। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। আমরা দেখলাম সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, আমরা দেখলাম সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই হানা, তবে আরো বেশ কিছু জায়গায় সিবিআই এর তল্লাশি চলেছে। হানা দিয়েছে ঠিক কোথায়, বিরতির পর দেখাবো। আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকেই দিকে দিকে সিবিআই এর হানা, কেষ্টপুরের ছবিটা আপনাদের দেখাবো। কেষ্টপুরেও সিবিআই এর হানা, আরজি করের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই হানা। ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই তল্লাশি, আরজি করে দুর্নীতি মামলা তদন্ত। আরজি করে ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই, যে ছবি আপনারা দেখছেন কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দেবাশিস সোম এবং তার বাড়িতেও সিবিআই হানা। দেবাশিস সোমের বিরুদ্ধে অভিযোগ জানান আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং তার বাড়িতে আজকে সকালবেলায় পৌঁছে যায় সিবিআই। আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে আক্তার আলীর তরফ থেকে। সিবিআই যে আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি কমেন্ট করবেন, আপনাদের এগেইনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে দেবাশিস বাবু। এবং দেখুন নিউজ 18 বাংলায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিবিআই এর টিম কিন্তু দেবাশিস সোমকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়, গাড়ি নিয়ে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। সম্ভবত মনে করা হচ্ছে নিজাম প্যালেসের উদ্দেশ্যে সেই গাড়ি যাচ্ছে। সিবিআই যে আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি কমেন্ট করবেন, আপনাদের এগেইনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে দেবাশিস বাবু। কেষ্টপুরের ছবিটা আপনারা দেখলেন। আর এবার দেখুন হাওড়ার সাঁকরাইল, আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই এর অভিযান হাওড়ার সাঁকরাইলও, সেখানেও সিবিআই হানা। সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে তল্লাশি। মেডিকেল সাপ্লায়ার এই বিপ্লব সিং, আরজি করে ওষুধ সরবরাহ করতেন বিপ্লব সিং। হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, বিপ্লব সিং এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তল্লাশি। বিপ্লব সিং ছাড়াও উঠে আসছে আরো এক হাসপাতালের ভেন্ডারের নাম জড়ালো সুমন হাজরা নামে আরো এক ব্যক্তির। আরজি করে দুর্নীতি তদন্তে দিকে দিকে সিবিআই এর অভিযান। একদিকে কেষ্টপুরের ছবিটা যেমন আপনাদেরকে দেখালাম, তেমন এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়ার সাঁকরাইল, সেখানেও কিন্তু সিবিআই এর হানা। হাওড়ার সাঁকরাইলে সিবিআই এর হানা, সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে তল্লাশি। একদিকে যেমন আমরা দেখছি সকাল থেকে দিকে দিকে সিবিআই তল্লাশি চলছে, সিবিআই হানা চলছে, তেমন অন্যদিকে আবার আরজিকর হাসপাতালে সিবিআই টিম, হাসপাতাল সুপার ও অধ্যক্ষের ঘরে তদন্তকারীরা। একদিকে যেমন আমরা দেখেছি ভোর থেকেই দিকে দিকে সিবিআই হানা চলছে, সিবিআই তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের বাড়িতে যেমন সিবিআই টিম রয়েছে, তেমনই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও, তেমন অন্যদিকে কিন্তু আবার আরজিকর হাসপাতালে সিবিআই এর টিম পৌঁছে গিয়েছে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের থেকে একটু জানার চেষ্টা করব। ইরন, আরজি করে সিবিআই টিম পৌঁছে গিয়ে মূলত কোন কোন জায়গা পরিদর্শন করছেন? একদমই, দেখো আজকে সকালে সিবিআই টিম যেটা আরজিকর এসে পৌঁছয় এবং আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা হয়েছে, যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই যে তদন্ত শুরু করেছে সেই সংক্রান্ত ইস্যুতে আজ সকালে যখন টিমটি এসে পৌঁছয়, তারা সকাল থেকে প্রথমে এসে পৌঁছয় 7:30 পৌনে 8টা অনওয়ার্ডস, এবং তারপর যেহেতু আজকে রবিবার ছুটির দিন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বন্ধ থাকে, সেই কারণে বর্তমান অধ্যক্ষ এবং যারা সুপার যারা রয়েছেন এবং প্রত্যেক আধিকারিক যারা তাদেরকে ডাকা হয় এবং তারপরে
তারপর থেকে তারা তাদের যে তদন্তের কাজ করছে। এই মুহূর্তে প্রিন্সিপাল অফিস যেমন হচ্ছে, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের এমএসবিপির যে অফিস, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে এবং সিবিআই অফিসাররা রয়েছেন এবং বর্তমানে যারা পদে রয়েছেন সুপার এবং যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এই ঘটনা যে সংক্রান্ত বা যে সময়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় যারা পদে নিয়োজিত ছিলেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং এখানে যে কম্পিউটার ছিল, যে কম্পিউটার, সেই কম্পিউটারে কিন্তু তারা দেখছেন এবং কীরকম নথি পাওয়া যায় এরকম সূত্রের খবর, সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত করছেন। এবং ইতিমধ্যেই কিছু নথি নিয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মী কয়েকজন তাদেরকে সিজিওতে পাঠানো হয়েছে, সেই ছবিও আমাদের সামনে ধরা পড়েছে। এখনও কিন্তু দুটো বিল্ডিংয়ের কথা বললাম, এমএসবিপির অফিস, যে এমএসবিপির অফিসের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে যেমন তদন্ত চলছে এবং এখানে বর্তমান আধিকারিকরা রয়েছে এবং আগেও যারা এখানে দায়িত্বে ছিলেন তাদেরকে অনেককে ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইতিমধ্যেই যে স্টোর বিল্ডিং, সেটাও সকাল থেকে স্টোর বিল্ডিংয়ে, সেখানেও সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন, সেখানেও তারা খোঁজখবর করেন এবং মূলত তারা তাদের যে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু তারা আরজি করের বেশ কিছু জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। একদিকে আমাদের প্রতিনিধি ইরন যেমনটা আমাদেরকে জানালেন যে এমএসবিপির অফিসে এই মুহূর্তে আরজি করে সিবিআই টিম রয়েছে, তেমন অন্যদিকে আরজি করের প্রাক্তন এমএসবিপি কে তলব সিবিআই এর। সন্দীপ ঘোষের আমলে ডিন অফ স্টুডেন্টস ছিলেন তিনি, প্রথমে সিজিওতে হাজিরা দেন তিনি, আর এরপর আরজি করে সিবিআই তল্লাশির মধ্যেই হাসপাতালে যান বুলবুল মুখোপাধ্যায়। এইরকম ঘটনা সিবিআই হানা হাসপাতালে কেলেঙ্কারির অভিযোগে কি বলবেন? ম্যাডাম, আপনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ঠিক যেমনটা আপনাদেরকে দেখালাম, এদিকে আরজি করেও আজ সিবিআই তল্লাশি, তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে প্রশ্ন তুলে স্লোগান আন্দোলনকারীদের। কেটে গেল 17 দিন, এবার দিদির বিচার দিন। কেটে গেল 17 দিন, এবার দিদির বিচার দিন। আর কত সময় চাই তাই সিবিআই, আর কত সময় চাই, আর কত সময় চাই, আর কত সময় চাই, আর কত সময় চাই। একদিকে আমরা যেমন দেখলাম সিবিআই এর তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে সেই প্রশ্ন তুলে স্লোগান আন্দোলনকারীদের, তেমন অন্যদিকে আবার সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয়, আরজি করে কর্মবিরতি চলবে। আপনাদের জানিয়ে রাখি, আরজি করে কর্মবিরতি চলবে, সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় প্রশ্ন আরজি করের আন্দোলনকারীদের। তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করার দাবি। আগামীকাল বিকেলে মেডিকেল কলেজে গণকনভেনশন। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম এরকমটা তো নয়। তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক। চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা, তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে, স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে,
সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আগামীকাল বিকেলে মেডিকেল কলেজে গণকনভেনশন। একদিকে আমরা দেখলাম তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করার দাবি করছেন আন্দোলনকারীরা, এবং অন্যদিকে আগামীকাল বিকেলে মেডিকেল কলেজে গণকনভেনশন। আগামীকাল বিকেল 4:30 মেডিকেল কলেজ প্রাঙ্গণে, কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি। আগামীকালের গণকনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল 4:30 থেকে আয়োজন করেছি, যেখানে আমাদের এই কথাগুলো আরো ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরো স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি। বিভিন্ন কলেজ তাদের নিজেদের মতো করে র্যালি তারা আয়োজন করছে, তারা সবার আয়োজন করছে, বিভিন্ন মেডিকেল পাবলিক আউটরিচ প্রোগ্রাম করছে, এবং সেগুলো প্রত্যেকটাই মেডিকেল কলেজের কমিউনিটি যারা করছে তাদের প্রত্যেকের প্রতি WBGTF এর সংহতি রয়েছে। অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্ণা, বুধবার থেকে ফের বিজেপির ধর্ণা কর্মসূচি। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার থেকে ফের বিজেপির ধর্ণা কর্মসূচি। শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই সপ্তাহে ঠিক কি কি কর্মসূচি রয়েছে বিজেপির? ধর্ণা অবস্থান মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজিকর ইস্যুকে হাতিয়ার করে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন। আগামী 28 তারিখ থেকে ধর্মতলাতে ফের তারা লাগাতার ধর্ণা অবস্থানে বসতে চলেছেন, এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যেটা জানিয়েছেন যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হলে সেক্ষেত্রে তারা ফের আদালতে দ্বারস্থ হবেন। শুধুমাত্র 28 তারিখ থেকে লাগাতার ধর্ণা আন্দোলন কর্মসূচি নয়, সেদিনই অর্থাৎ 28 তারিখেই কলকাতায় যে মহিলা কমিশনের দপ্তর রয়েছে সেই মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো হবে, এবং এই কর্মসূচি পালন করবে মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি 29 তারিখ রাজ্য জুড়ে সমস্ত জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ, এবং জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করা হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যেই সমস্ত জেলা নেতৃত্বকে এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য কমিটির পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে, এবং 29 তারিখের পর আগামী 2রা সেপ্টেম্বর সেদিন গোটা রাজ্য জুড়ে, কলকাতা শহর রাজ্য জুড়ে বিভিন্ন যে সমস্ত বিডিও অফিস রয়েছে, মূলত জেলার ক্ষেত্রে সমস্ত জেলায় বিডিও অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি আগামী 2রা সেপ্টেম্বর। 4ঠা সেপ্টেম্বর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কলকাতা সহ রাজ্য জুড়ে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হবে, এবং রাস্তা জুড়ে সেদিনকে চাক্কা বন্ধ করবে বিজেপি কর্মী সমর্থকরা, এবং আরজিকর ইস্যুকে হাতিয়ার করেই মূলত আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি। আপাতত 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেটা বিজেপি রাজ্য সভাপতি কিছুক্ষণ আগেই শ্যামবাজারের মঞ্চ থেকে ঘোষণা করলেন। তখনও পর্যন্ত যদি আরজিকর ইস্যুর যারা প্রকৃত দোষী এবং যারা ঘটনার যাতে বিচার না পাওয়া হয়, সেক্ষেত্রে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন, এমনটাও কিন্তু স্পষ্ট করলেন। অর্থাৎ আগামী 28 তারিখ থেকে ফের শ্যামবাজারের পর এবার ধর্মতলায় সেখানে লাগাতার ধর্ণা অবস্থানে বসতে শুরু করেছে বিজেপি। পাশাপাশি বিডিও অফিস, ডিএম অফিস রাস্তা অবরোধ এবং রাজ্য মহিলা কমিশনের দপ্তর ঘেরাও, এই কর্মসূচিও পালন করবে রাজ্য বিজেপি, এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ, অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর বেলা 11টা থেকে 12টা পর্যন্ত চাক্কা বন্ধের ডাক বিজেপির। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব, এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব, এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগানো অভিযান 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে।
4 সেপ্টেম্বর 11টা থেকে 12টা, সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মন্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে, একটিও যানবাহন চলতে দেবে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ। আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা দেখছি দিকে দিকে মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। আর এবার যে ছবিটা আপনাদেরকে দেখাবো, রামলীলা পার্ক থেকে প্রতিবাদ মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদের মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়েছে। প্রতিবাদ মিছিল সিটিজেন ফোরামের ডাকে মিছিল, এবং এই মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন এবং তারপরে মানববন্ধন করা হয়। এবং অন্যান্য আমাদের জেলার সাথীদের তাদের সংগঠন কেমন ভাবে তারা গড়ে তুলতে রামলীলা পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদে এই মিছিল সিটিজেন ফোরামের ডাকে মিছিল এবং ডোরিনা ক্রসিং এ মানববন্ধন করা হয়।